হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিন্ন রেসিপি নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে আমি রান্না করব সামুদ্রিক একটি মাছ। খেতে কিন্তু খুবই মজা হয় এই মাছটি। যদি আপনি এমন করে রান্না করেন, আপনি অবশ্যই খেয়ে বলবেন যে খুবই মজা হয়েছে। তো ফার্স্টে আমি রান্না করার জন্য মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এখন রান্না করার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন এবং জিরা বাটা আমি বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর একটু সামান্য জিরা গুঁড়া এবং রসুন বাটা। এখন সবগুলোকে আমি একটু মিক্সড করে রেখে দিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো। এখন মশলাগুলোকে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিব। একটু পানি দিয়ে আমি বারবার কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যায়। আমি ঝাল খেতে পছন্দ করি দেখে আমি আরেকটু মরিচের গুঁড়া অ্যাড করেছি। এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এখন পানি দিয়ে মশলাটি আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটি আলু। আলুটিকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আলুটি দিয়ে দিলাম আমি। এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে আলুটিকেও আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে আসে এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ আলুটি ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার আলুটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব গরম পানি। আমি সব সময় ঝোলে গরম পানি দেওয়ার চেষ্টা করি, এতে তরকারির স্বাদ দ্বিগুণ হয়, খেতে খুব ভালো লাগে। আপনারাও চাইলে দিতে পারেন। তো ঝোলের পানিটি বলক এসে গেছে। এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব এবং বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বেগুনগুলো একটু নরম সফট হয়ে আসে। দেখুন আমার বেগুনগুলো সফট হয়ে গেছে। এখন আমি ম্যারিনেশন করা যে মাছগুলো ছিল সে মাছগুলো এখন দিয়ে দিব এক এক করে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে মাছের ভিতরেও মশলা খুব ভালোভাবে ঢুকবে। দেখুন আমার মাছগুলো এবং বেগুন, আলু সব কিছু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এই মাছটাতে একটু ঝোল রাখবো না, আমি একেবারে নিচে পোড়া পোড়া এই টাইপের রান্না করব। তো আমি দেখুন আমার রান্না কমপ্লিট। আমি আজকে কড়াইতেই রেখে দিব, অন্য একটি বাটিতে সার্ভ করতে গেলে হয়তো ভেঙে যেতে পারে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।